দেখো আমার কবুতর কলোনির জন্য আপেলের পেটি নিতে এসেছি। এইবার সেই পেটি নিতে এসে যে এত দুঃখ সইতে হবে সত্যি ভাবতেই পারিনি। দেখো সেই দিন এসে ঘুরে গেছি, তোমরা সবাই জানো যে আপেলের পেটি এই কাকু দিতে পারেনি, আনা ছিল না, মনেই ছিল না। আজকে নিতে এসছি, আজকেও বলে কি আমি তো ভুলে গেছি, আমার তো মনেই নেই। তো এই দুদিন হলো, এবার তো আজকে তো ছাড়া যাবে না, এবার নিয়েই যেতে হবে। তো এবার ওনাকে বলাতে উনি বলল যে আমি ভুলে গেছি, ফোনে বলে দিচ্ছি, দাঁড়া। মনে নেই? ও মনে নেই তাই বলো। না না না, খালি পেটি আনতে হবে, একদম নেবে খালি পেটি। কাঠের পেটি আছে না ঘরে? তাহলে ফজলি আম দিয়ে দাও, বুঝলা, 1 কেজি। মিষ্টি দেখে দিও কিন্তু কাকা, তুমি বুঝতে পারবা কোনটা মিষ্টি হবে। হ্যাঁ ওই তো, এটা দাও। আর ওইটা পোকা হবে না তো, যেটা বেশি কালো। অনেকক্ষণ ধরে পেটির আশায় দাঁড়িয়ে রয়েছি, বাট সেই লোকের আসার এখনো নাম নেই যাকে ফোন করলো। তো বললাম ঠিক আছে, দাঁড়িয়ে থেকে কি করব, 1 কিলো আম নি। আর এদিকে দেখো বগুলা মার্কেটে এত ভিড় হয়, আর আজকে শনিবার, সকাল সকাল স্কুল ছুটি হয়ে গেছে, 1:30টার মধ্যে সব ছুটি হয়ে গেছে। প্রায় 15-20 মিনিট ওয়েট করছি। এদিকে আকাশ ভর্তি মেঘ, ভাই এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি হবে। বলতে না বলতেই বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। আর এদিকে সেই লোক, সেই যাকে বললো ফোনে, সে এসেছে, আনারস নিয়ে এসছে, আর সাথে আমার পেটিও নিয়ে এসছে, 3টে এনেছে, নিচে একটা, ভ্যানে একটা। তো এবার বৃষ্টিতে ফলগুলো ভিজে গেলে নষ্ট হয়ে যাবে, আর রোদের মধ্যে চিৎকার চেঁচামেচি ঝগড়া শুরু হয়ে গেল। কি করব, আমার কি দোষ এখানে, ওনরাই তো লেট করলো। তো আমাকে কিছু বলেনি, ওরাই বলছে। আর এত বৃষ্টি নেমেছে ভাই লোক, প্রচুর বৃষ্টি নেমেছে, টানা আধা ঘন্টার বেশি, প্রায় 45 মিনিট টানা বৃষ্টি হয়েছে, পুরো জলে থই থই। আর আমার ব্যাগটা রয়ে গেছে, ওই কমে গেছে একটু, কিন্তু আমার ব্যাগটা ওই তলায় রয়ে গেছে, তাবুর তলায়। তুই আবার যাস কোথায়? থাক এখান দ্বারা, তাবু খুলবে তারপরে যাবি। তাও রয়েছে। এখন বৃষ্টি প্রায় পুরোপুরি থেমে গেছে, তবুও একটু চুয়ে চুয়ে ছাদ মাঠ থেকে জল পড়ছে। তখন কাকু ওনার ফলের ঢাকাটা খুলে দিচ্ছিল, আর ওর নিচে আমার ব্যাগটা রয়েছে। আমি টেনশন করছিলাম যে ভেতরের জিনিসপত্র তো ভিজেই গেছে, সে যাই বলুক, উপরটা হয়তো ঢাকা রয়েছে কিন্তু নিচ দিয়ে তো জল গড়িয়েছে। আমার বক্সগুলো ওই ভ্যানওয়ালা নামিয়ে দিল, 2টো ও 3টে বড় বড় বক্স আছে। আমি ভাবছিলাম কি করে স্কুটিতে নেব, সামনে কি যাবে সবগুলো। সব তাবু ওঠানোর পর দেখি আমার ব্যাগটাকে আগে দেখতে হবে, টেনশন হচ্ছে, টাকা পয়সা আছে ভিজে যাবে, যা যা আছে সবই ভিজে যাবে। তলা ভিজে গেছে, দে খোল দেখি, খোল দেখি, নিচটা একদম ভিজে গেছে। আয় দেখি স্কুটিতে সাজানো যায় নাকি। না, মোবাইলে ভিডিও হবে। স্কুটিটা ঠিক এইখানে ঢুকিয়ে রেখেছে। একটা পেটি এটেছে, আর একটা দেখি হাঁটাতে পারি নাকি। সর, লম্বা করে থাকবে, এইভাবে ধরবি, এইভাবে পারবি না? হ্যাঁ, পেছনে সুতোও তো আছে। হ্যাঁ এই দেখো, এই দুটোর সাথে বাঁধবা, এখানে একটা জায়গা আছে আর ওইখানে একটা জায়গা আছে। বাঁধা ছাদার কাজটা আমি ঠিক পারবো না বলে ওই দাদাকে ডাকলাম, সেই ভ্যানালা দাদাকে ডাকলাম, বললাম কি দাদা তুমি একটু আমার এই বক্সগুলো বেঁধে দাও, বাই চান্স যদি আমার ঢিলা বাঁধন খুলে যায় তাহলে তো পরে গিয়ে অ্যাক্সিডেন্ট হবে। তারপর দাদা সুন্দর করে বেঁধে দিল। উনি যে এত, প্রথম ভাবলাম ভালো করে বাঁধতে পারবো, কিন্তু পরে দেখলাম সুন্দর করে বেঁধে দিয়েছে। আর উনি যে এতটা ভালো মানুষ, ভালো মনের মানুষ, সেটা কিছুক্ষণ বাদেই টের পেলাম। দেখো কি একটা অবস্থা। এই তো হয়ে গেছে আমাদের সব পেটি মেটি বাঁধা, এবার চলে যাবো। এই দাদা এই টুকটুকির মধ্যে এতগুলো টাকা ছিল, এতগুলো বলো, তাও প্রায় 200-300 টাকা হয়ে যাবে। এই দাদা বলে দিল যে তোমার গাড়িতে টাকা পড়েছে, ভালো লাগলো। আর উনি আমার এটা বেঁধে দিয়েছে, ভালো হয়েছে, পুরো খুব সুন্দর হয়েছে। এখন বাড়ি যাব,
চলো চলো। তারপর দেখো কষ্ট মষ্ট করে বাড়ির কাছাকাছি চলে এসেছি। বাবুকে বললাম দেখ কিভাবে আমরা এসছি, একটু ওদের দেখিয়ে দিই, তুই একটু নেমে ভিডিও কর। তো ফাইনালি বাড়ি পৌঁছালাম। ওই দেখো লোড, পথেও বৃষ্টি এসেছিল গো, কি একটা অবস্থা। তো চলো এবার তাহলে পেটিগুলোকে কলোনিতে নিয়ে যাই। কি একটা অবস্থা, খুব কষ্ট করে এনেছি গো, খুব কষ্ট করে এনেছি। ভগবান যদি ডিম বাচ্চা দেয় তবেই আমার মনে সুকুন মিলবে, কষ্টের দাম মিলবে। নে বাবু, তুই আমার ব্যাগ নিবি আর তোর ব্যাগ নিবি, আর আমি নিব পেটিগুলো। তোলো 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 বাবা, ফটাফট তোলো। দেখি কি করে বাচ্চা। ও কাটতে হবে ভাই, ওসব নেওয়া যাবে না। বাবু তোল তোল, আমি প্রথমে এই পেটি নিয়ে যাবো, ওইটা কাঁচি এনে কেটে তারা নেবো। আমি নেবো পেটি। নে ব্যাগ তোল, ব্যাগ তোল, আগে পেটিটা বের কর, তাহলে পেটি শুদ্ধ নিতে পারবি, ইউনিফর্ম নষ্ট হয়ে যাবে না। নে বের কর। পারবি, গুড়ার ডিম পারবা। পেটিটা থাক, শুধু আমার ব্যাগটা নিয়ে যা। দে পেটি আমি নিয়ে যাই। ওই দেখো নিজেই পোদ্দারি করবে শুধু, যাও, যদি পড়ে যাস না যেন। বড় বড় ভাব করবে সব সময়। আর এইটা খুলে নিয়ে যেতে হবে। যেভাবে গিট মেরেছে দেখি তো পারা যায় নাকি খোলা। খুলতে পারলে আর কাটতে হবে না, ভালো করেই বেঁধে দিয়েছে গো, লোকটা খুব ভালো ছিল। কি ভিড়, বৃষ্টিটা যেই কমে গেল এই পড়লো। আস্তে যা, যাকে পড়ে গেছে। পেটি দুটো এক হাতে নিয়ে যাই, তো এই দুটো নিয়ে যাই। চলো কে নিয়ে যা, বারবার বলছি। বাপরে, ধুয়ে দেবো, কালকে রবিবার আছে। তোলো, আর এই গাড়ির চাবিটা নিয়ে যা। হ্যাঁ টান দে টান দে, আমি ধরেছি, ধোয়ার দে টান। হ্যাঁ বোতল বের কর, ব্যাগটাও ধুয়ে দিতে হবে। এই গাড়ির চাবি, গাড়ির চাবি যা। দুটো নিয়ে যাই প্রথমে, তারপর আর একটা নেব। বড় বড় আছে বেশ পেটি। শুনলাম বেশি জোরে নামান যেন ভেঙে যায়। আর ভাল লাগছে না গো, আর ভাল লাগছে না। এই তো লাস্ট, এটা নিয়ে যাই। কখন যে একটু সুস্থ হয়ে বসবো আর একটু জল টল খাবো, তারপরে হবে শান্তি। না এই তো যাক, 3টে পেটি আনা হয়ে গেল। এইবার পরপর সাজিয়ে দেখি। হাঁপিয়ে গেছি সত্যি, সিঁড়ি দিয়ে ভারী জিনিস উঠাতে আমার খুব কষ্ট হয়। তো যাই হোক, এখন ভেতরে দেব, দিয়ে না আগে জামা টামা ছেড়ে একটু জিরিয়ে নেব, খুব কষ্ট হয়ে গেছে। অনেকটা রাস্তা, তার উপর ভালো করে বসতে পারিনি। ভেতরে গিয়ে তারপরে সাজিয়ে টাজিয়ে দেবো। চলো আগে একটু ফ্রেশ হয়ে নিই। তার আগে কবুতরগুলোকে একটু ছেড়ে দিয়ে যাই, ছেড়ে দিয়ে যাই, ওরা খেতে থাকুক, আর আমিও ফ্রেশ হয়ে একটু খেয়ে দিয়ে নিই, তারপর গুছাবো। আয় দেখ, আরে দেখো আমি যে আলতারাঙাকে এখানে রেখে দিয়েছিলাম, ওপরে টিনের শেড দিয়ে দিয়েছি, ভেতরটা ভেজে নিই, ভালো হয়েছে। বেরোয় না, কেউ খায় না, না খালা। গম রয়েছে, কীরকম ভিজে ফুলে গেছে গো, এগুলো খাবে না মনে হয়, ভালো গম দিতে হবে। তবে এখন আমি পারছি না, কেউ বেরোচ্ছেও না, ওদের গা নেই, আমার কষ্ট হয়ে গেছে। ওরা যখন বেরোবে ভালুক দেবো, বাইরেটা আটকে দিয়ে যাই। বাইরেটা ঠেকনা ম্যাকনা দিয়ে আটকে দিয়ে যাই গো, আর ভাল লাগে না। হ্যাঁ থাকো, তোমাদের ব্যবস্থা একটু পরে করছি, তোমরা একটু থাকো, একটু ওয়েট করো, তোমরাও জিরাও, আমি একটু জিরাই।